চাচা যাদেরকে দেখি আমার মতো এমন যারা তিন সন্তান মা হারা বাবা হারা আল্লাহ মা বাবার দুনিয়াবি করতে গিয়ে যদি তোমার মহান মহান হুকুম গুলো অমান্য করে থাকে, যদি গুনাহ করে থাকে, অন্যায় অপরাধ করে থাকে, এই দুনিয়ার গুনার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা সন্তান হয়ে তোমার কাছে হাত বাড়াইছি। আল্লাহ তুমি তো বলছো যদি কোনো মা বাবার জন্য সন্তানেরা তোমার কাছে হাত বাড়ায়, ওই মা বাবার জীবনের গুনাহ নাকি মাফ করে দাও মাবুদ। মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব পিতৃকুল মাতৃকুল রাস্তার পাশে মসজিদের আঙ্গিনায় গোরস্থানে বা সুরাস্থানে পুষ্করিণীর পারে হাজার হাজার মন নাচে বুকে নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দিও। কবর গুলো নবীদের রওজার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিও। জান্নাতুল ফেরদাউসের সঙ্গে কবরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিও। আল্লাহ বিশেষ করে আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ স্ত্রী হারাইয়া স্ত্রীর মায় প্রতিদিন তোমার কাছে প্রার্থনা করে দোয়া করে মৌ আল্লাহ তোমার বান্দা বিল্লাল ভাই আল্লাহ যুবক মানুষ যুবক অবস্থায় স্ত্রীকে হারাইয়া ফেলছে, সে বোঝে স্ত্রী হারানোর কত বেদনা। আল্লাহ তুমি না বলছো যে স্ত্রীর প্রতি যে স্বামী রাজি থাকে, আল্লাহ স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে স্ত্রীকে মাফ করে দাও। আল্লাহ স্বামী সন্তুষ্ট হইয়া দোয়া চাইছিলেন মাওলা আমি গুনাহগার, কি দোয়া করবো কি প্রার্থনা করবো। আল্লাহ এই মজলিসের মধ্যে যার হাতটা তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উসিলায় তোমার বান্দিকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। হে মালিক এমন আরো যারা স্ত্রী হাত হারা হইয়া তোমার কাছে হাত বাড়াইল, আল্লাহ ওই স্ত্রী হারা স্বামীদের দোয়া কবুল করিয়া স্ত্রীদেরকে তুমি মাওলা কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিও। আল্লাহ সর্বশেষ পরিয়া আমাদের আমল নামায় একটা গুনাহ রেখে মরণের